নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে। আইপিএল 2025 মরশুম এখন অনেক দেরি আছে। এখনো কোন টিম কতজন প্লেয়ারকে রিটেন করতে পারবে, কারা কাদের রিটেনশন হবে, সেই সব কিছুই আমাদের সামনে আসেনি। তবে রিউমার্স কিন্তু পরের বছরের আইপিএল নিয়ে বেরোনো শুরু হয়ে গিয়েছে। এবার যখন মেগা অকশন হয়, একটা টিম কিন্তু পরের 3-4 বছরের প্ল্যানিং করে, একদম ঢেলে টিম সাজানোর চেষ্টা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কিছু বড়সড় পরিবর্তন বা কিছু শকিং মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পেতে পারি। লাস্ট ইয়ার রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়া, যে গুজরাটের টাইটেল উইনিং ক্যাপ্টেন ছিল, একবার চ্যাম্পিয়ন করেছিল, একবার রানার্স আপ হয়েছিল, তাকে নিয়ে এসে চমক দিয়েছিল। সেটাই আমাদেরকে একটু শকড করে দিয়েছিল। তবে আইপিএলটার ভবিষ্যৎ কিন্তু এই দিকেই এগোচ্ছে। যেরকম ফুটবলের ট্রান্সফারের ক্ষেত্রে হয়ে থাকে, সেরকম কিন্তু আইপিএলে হবে। যদি কোনো টিমের মনে হয় যে আমার এই প্লেয়ারটাকে দরকার, সেই প্লেয়ারটাকে নেবার জন্য কিন্তু সেই টিম যে কোনো অবধি যেতে পারে, সেরকম ব্যাপার স্যাপার। বন্ধুরা, ভিডিওতে এখন এটাকে তোমাদের জানাবো OneXBet অ্যাপ সম্বন্ধে, যারা কিন্তু সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, এবং তার সঙ্গে এরা কিন্তু পিএসজি এবং সেরিয়ার স্পন্সর। আর এর পাশাপাশি কিন্তু এখানে তোমরা লাইভ ম্যাচ দেখতে পাবে এবং ভবিষ্যৎবাণীও করতে পারবে কারা ম্যাচ জিততে পারে সেই নিয়ে। এবং এটা করে তোমরা কিন্তু বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ পাবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম আছে, তোমরা বেছে খেলতে পারো। এবং রেজিস্ট্রেশন করার সময় যদি আমার প্রোমো কোড ইউনিকর্ন ব্যবহার করো, তাহলে কিন্তু 66,000 পর্যন্ত প্রথম ডিপোজিটে পেতে পারো। এবং সহজেই কিন্তু পেটিএম, বিকাশ, নগদ, রকেট সহ অন্যান্য পদ্ধতিতে জেতা টাকা তুলতেও পারবে। তো দেরি কিসের, আমার মতো তোমরাও ব্যবহার করতে পারো। নিচের পিন কমেন্টে লিংক পেয়ে যাবে, অথবা গুগলে গিয়ে OneXBet সার্চ করুন, আমার প্রোমো কোড ইউনিকর্ন দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং করে কিন্তু বোনাস পেয়ে যান। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সামনের মরশুমে দুটো বড় পরিবর্তন কিন্তু আমরা দেখতে পেতে পারি। দুটো কিন্তু বড় চেঞ্জ হতে পারে, যেটা কিন্তু আইপিএল এর লিগে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট রাখতে পারে। ফ্যানেদের কাছে কিন্তু সারপ্রাইজিং চেঞ্জ হতে পারে, যেটা এখন শুনে হয়তো মনে হতে পারে কি এটাও সম্ভব, বাট ভবিষ্যতে কি হবে সেটা কেউ জানে না। তার কারণ হচ্ছে, প্রথমটা নামটা হচ্ছে ঋষভ পন্থ। ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন। ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালস টিমের ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার। ঋষভ পন্থ যখন ইনজিওর্ড ছিল, তার মানে একটা বছর খেলতে পারেনি, তখনও দিল্লি ক্যাপিটালস তাকে ব্যাক করেছে। তবে তারপরে যখন এই প্রশ্নটা আসছে যে আইপিএল 2025-এ গিয়ে ঋষভ পন্থ কি দিল্লি ক্যাপিটালস টিমে কন্টিনিউ করবে, তখন কিন্তু অনেক নামকরা সাংবাদিকই সেই প্রশ্নটাকে এড়িয়ে যাচ্ছে। ইভেন এমন সাংবাদিক আছে যারা সৌরভ গাঙ্গুলির কাছের মানুষ, তারাও উত্তর দিতে চাইছে না। কারণটা কি? তো যেটা মনে করা হচ্ছে যে এই সম্ভাবনার কথা আইপিএল 2024-এর আগে থেকে হচ্ছে, যে ঋষভ পন্থ কিন্তু চেন্নাই সুপার কিংস টিমে মুভ করতে পারে। মহেন্দ্র সিং ধোনির উত্তরাধিকারী হিসেবে কিন্তু চেন্নাই সুপার কিংস তার একজন ইন্ডিয়ান উইকেট কিপার ক্যাপ্টেনের খোঁজ করছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ঋষভ পন্থ তাদের প্রথম পছন্দ। এবং ঋষভ পন্থ কিন্তু চেন্নাই সুপার কিংসের মতো একটা সাকসেসফুল টিমে যেতে চায়, সেও কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করেছে। মহেন্দ্র সিং ধোনি হয়তো পরের আইপিএলটা খেলতেও পারে, নাও খেলতে পারে, ধোনি এখনো কিছু বলা যাচ্ছে না কন্টিনিউ করবে কি করবে না। তবে সেখানে দাঁড়িয়ে কিন্তু ধোনির সাকসেসর হিসেবে ঋষভ পন্থকে কিন্তু চেন্নাই সুপার কিংস ট্রেড করে নিক, বা অকশনে তাকে আসতে বলুক, তার জন্য অল আউট যাক, যে কোনো কিছু একটা করুক, ট্রেড করে নেবার একটা পসিবিলিটি থাকছে। যে রিটেনশন উইন্ডো খোলার আগে বা রিটেনশন হয়ে যাবার পরও নিজেদের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার দিল্লিকে দিয়ে দিল্লি থেকে ঋষভ পন্থকে নিয়ে এসে তাকে ক্যাপ্টেন করা, তার উপর ইনভেস্ট করা। নেক্সট 10 বছর 12 বছর যত বছর ঋষভ পন্থ খেলবে, সেখানে কিন্তু সেই ইনভেস্টমেন্টটা হতে পারে। কথাবার্তাও নাকি চলছে। তো এই ট্রেডটা হবার কিন্তু ভীষণ রকম একটা পসিবিলিটি থাকছে, যে ধোনির উত্তরাধিকার হিসেবে কিন্তু ঋষভ পন্থকে চেন্নাই সুপার কিংস তাদের টিমে ল্যান্ড করাতে পারে, এবং চেন্নাই সুপার কিংস কিন্তু ঋষভ পন্থকে ক্যাপ্টেন হিসেবেই নিয়ে আসতে পারে। অবভিয়াসলি ঋতুরাজ গায়কোয়াড এবছর টিমের ক্যাপ্টেনশিপ করেছে, তার উপর একটা ইনভেস্টমেন্ট হয়েছে মনে হয়েছে। তবে দেখো, নেক্সট ইয়ার কিন্তু ঋতুরাজের উপর চেন্নাইয়ের ভরসা করার চান্সটা কম, তারা হয়তো ঋষভ পন্থের জন্য যেতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু লাস্ট ইয়ার থেকেই কথাবার্তা চলছে, এবং সেটা হবার কিন্তু পসিবিলিটি বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকটাই বেড়েছে। সেখানে যদি ঋষভ পন্থকে নেক্সট ইয়ার আইপিএলে হলুদ জার্সিতে দেখা যায়, অবাক হবার কিন্তু কিছু থাকবে না। তবে দিল্লি ক্যাপিটালস তারা কেন ঋষভ পন্থকে ছাড়বে, তাদেরকে সেখানে লাভ হতে পারে। তো সেখানে দেখো, দিল্লি ক্যাপিটালস টিম ছেড়ে কিন্তু অলরেডি রিকি পন্টিং বেরিয়ে গিয়েছে। রিকি পন্টিং কিন্তু দিল্লি ক্যাপিটালস টিমের সঙ্গে থাকছে না, হয়তো সৌরভ গাঙ্গুলি এবার দায়িত্ব সামলাবে। এবার সেখানে দাঁড়িয়ে কিন্তু যদি দেখো রোহিত শর্মাকে নিয়ে অনেক কথা হয়েছে, কেকেআর রোহিত আসতে পারে কিনা সেই নিয়েও আলোচনা হয়েছে। এবার তো যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে, তারা সেখানে ইনভেস্ট করতে চাইবে যে হার্দিক নেক্সট ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হতে পারে, T20 টিমের। এবার সেখানে রোহিত শর্মার টিমে কন্টিনিউ করার চান্সটা কম, এবং মুম্বাইয়ে হয়তো সূর্যকুমার যাদব, বুমরা সেই টাইপের প্লেয়ারদের রিটেন করতে পারে। এবার সূর্য লাস্ট অব্দি রিটেন হবে কিনা বলা মুশকিল এই সময় দাঁড়িয়ে।
বাট রোহিত হয়তো মুম্বাই ছেড়ে বেরিয়ে যাবে সেই পসিবিলিটি বেশি। এবং লাস্ট ইয়ারে রোহিত সেই মুভটা করতে চেয়েছিল, কারণ রোহিতের কাছে অফার ছিল দিল্লি ক্যাপিটালসের। দিল্লি ক্যাপিটালস কিন্তু রোহিত শর্মাকে নিয়ে আসতে চেয়েছিল লাস্ট ইয়ার, যেটা মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়েনি। মুম্বাই রোহিতকে ক্যাপ্টেন না করলেও টিম থেকে ছাড়েনি, কিন্তু এটা কিন্তু একদম পাকা খবর ছিল যে রোহিত বেরিয়ে যেতে চেয়েছিল, দিল্লির অফার ছিল বাট মুম্বাই ছাড়েনি। তবে সেখানেই সামনের মেগা অকশন, এবার মেগা অকশনে কিন্তু মুম্বাই যদি ট্রেড নাও করতে চায় রোহিত অকশনে আসবে, অকশন থেকে কিন্তু দিল্লি ক্যাপিটালস রোহিতকে কিনতে পারে, কিনে কিন্তু দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হতে পারে রোহিত শর্মা, সেই পসিবিলিটিও থাকছে। এবার সৌরভ গাঙ্গুলি হয়তো দিল্লি ক্যাপিটালস টিমটাকে এবার তৈরি করবে। এবং যদি ভেবে দেখো যে বিরাট কোহলি কিন্তু টি-20 থেকে স্টেপ ডাউন করার পর সেই সময় কিন্তু সৌরভ গাঙ্গুলির বড় ভূমিকা ছিল, যে কিন্তু বিরাট কোহলিকে ওডিআই ক্যাপ্টেনশিপ থেকেও সরিয়ে দেয় এবং রোহিত শর্মাকে দুই ফরম্যাটেই ক্যাপ্টেন করে, এবং রোহিত কিন্তু সফলতার সঙ্গে ক্যাপ্টেনশিপ করেছে। লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপ যদি আমরা দেখি, টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছে, ওডিআই ওয়ার্ল্ড কাপে গিয়ে একমাত্র ফাইনাল ম্যাচটা আমরা হেরেছিলাম। সেই জায়গায় সৌরভ গাঙ্গুলি নিজেও রোহিত শর্মাকে খুব হাইলি রেট করে। রোহিত টি-20 ইন্টারন্যাশনাল থেকে অবসর নিয়ে নিয়েছে, বাট আমার মনে হয় রোহিত 2027 ওয়ার্ল্ড কাপ অবধি কন্টিনিউ করতে চাইবে ওডিআই ফরম্যাটে, এবং যতদিন তিনি আইপিএলও কন্টিনিউ করবে, তো সেখানে রোহিত শর্মা এখনো 3 থেকে 4 বছর আইপিএল খেলবে, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। এবং সেই জায়গায় কিন্তু একটা পুরো সার্কেলের প্ল্যানিং নিয়ে কিন্তু দিল্লি ক্যাপিটালস যেতে পারে, যেখানে তারা রোহিতের উপর ইনভেস্ট করতে পারে, কারণ দিল্লি ক্যাপিটালস এখনো পর্যন্ত ট্রফি পায়নি, এবং সেখানে তারা এমন একজন ক্যাপ্টেনকে খুঁজতে পারে যে এসে ট্রফি জেতাতে পারে। সেই জায়গায় কিন্তু রোহিত শর্মা দিল্লি ক্যাপিটালসের একটা পছন্দ হতে পারে, সৌরভ গাঙ্গুলির নির্দেশে ব্যাপারটা সেই দিকেই এগোতে পারে। তো এই মুভমেন্টে কিন্তু হবার একটা বড়সড় পসিবিলিটি আছে, যেখানে ঋষভ পন্থ সে কিন্তু দিল্লি থেকে বেরিয়ে একটা ভীষণ সফল ফ্র্যাঞ্চাইজি, আইপিএলের সব থেকে সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস, সেখানে এমএস ধোনির উত্তরাধিকারী হিসেবে কিন্তু চলে যেতে পারে আইপিএল 2025-এ। এবং সেখানে কিন্তু দিল্লি ক্যাপিটালস ট্রফি জয়ের জন্য, ট্রফি জেতা একজন খুব এক্সপিরিয়েন্সড ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিজেদের টিমে নিয়ে আসতে পারে এবং তাকে ক্যাপ্টেন করতে পারে। এটার পসিবিলিটি কিন্তু এই সময় তৈরি হয়েছে, যদিও রোহিতের ব্যাপারটা পুরোপুরি স্পেকুলেশন, তবে ঋষভ পন্থকে নিয়ে কিন্তু খবরটা বেরিয়ে আছে। তো দেখা যাক, বাকি উত্তর তো আমাদের ভবিষ্যৎ দেবে। তবে যদি এরকম মুভমেন্ট হয়, তোমাদের কি মতামত হবে? বিশেষ করে চেন্নাই সুপার কিংস ফ্যানেরা কি ঋষভ পন্থ ক্যাপ্টেন হলে খুশি হবে, নাকি ঋতুরাজের উপরে ভরসা রাখার টিম সেটা চাইবে? কমেন্টে জানিও। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।